আপনারা শুনছেন কালীর কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের কালীকথায় বসন্ততলা তথা বহরমপুরের আরও একটি জায়গা। এটি নদীর ওপারে গিয়ে দেখতে হয় এই মাকে। তো এর মায়ের নাম হলো মা শীতলা। তো এর ঘটনাটা কি পুরোটাই জানানোর আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন আর আজকের ঘটনাটি সম্বন্ধে জানুন। তো মন্দির চত্বরটা দেখতেই পাচ্ছেন, সামনেখানে বিরাট বড় একটা ফটক এবং চারিদিকে বটগাছ এবং তার ঝুড়ি দিয়ে যেন মন্দিরটা আটকে রেখেছে মা নিজেকে এইভাবে সুসজ্জিত করে তুলেছে নিজের উঠোন। আস্তে আস্তে আমরা ঢুকছি এবং চলুন শুরু করি আজকের মায়ের ঘটনা, অলৌকিক ঘটনা। মানে এই মাকে কিভাবে এখানে পাওয়া গিয়েছিল। লোকমুখে শুনতে পাওয়া যায় যে এই মা এখানে এসেছেন এক কৃষকের হাত ধরে। মানে এই জমির আশেপাশেই সেই কৃষকের এক জমি ছিল। তো সে কৃষক চাষ করছিলেন এবং তার নাঙল ফেঁসে যায় একটি পাথরে এবং সেখানে গিয়ে ধাক্কা খেতেই সেখান থেকে লাল মতন কিছু বেরোতে থাকে, যা তরল পদার্থ এবং রক্তের মতন চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। আস্তে আস্তে ওই গ্রামে অনেক মানুষের দুরারোগ্য ব্যাধিতে ব্যাধিত হয়। তো এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবে? তো তখনই ওই মা ওখানে কৃষককে স্বপ্নাদেশ দেন যে আমি অমুক জায়গায় আছি, আমাকে তোরা তোল এবং আমাকে প্রতিষ্ঠা কর, তারাই দেখবি সমস্ত রোগ কেটে যাবে। তো মায়ের কথা মতো সেই কাজ করা হয় এবং মাকে প্রতিষ্ঠা করা হয়। তবে আগে এখানে কোনো মন্দির ছিল না, পরে আস্তে আস্তে মন্দির করা হয়েছে। এই মূর্তি খুবই 200 বছরেরও প্রাচীন। তো মন্দির চত্বরটা দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ। এখানে বৈশাখ মাস থেকে শুরু হয়, প্রত্যেক শনি ও মঙ্গলবার করে মেলা হয়। সে মেলাও খুবই সুন্দর এবং যে কোনো দুরারোগ্য ব্যাধির লোক যদি এখানে আসে এবং কামনা করে সেই ব্যাধি থেকে কিভাবে উদ্ধার পাবে, তো সেটি ফলও পায়, উপকার হয়। তো আজকের এই ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলবে না। জানাতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখে নাও এখানকার পরিবেশটি কীরকম। খুবই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ।